আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে পয়েন্টটা বলে আমি শেষ করছি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করছি। ঈমান কাকে বলে সেটাও এখান থেকে শিক্ষা আছে। মৃত্যু শয্যায় শায়িত, বিবি চিৎকার করে কাঁদছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া হাদিহি লিমা তাবকিনা, কাঁদছো কেন, কান্নার কি আছে? আর বিলাল রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসি দেখে তার বিবি বলছে, আপনি হাসছেন, আমাদেরকে রেখে চলে যাবেন, মাটির নিচে একা থাকবেন, আপনার মুখে হাসি আসে কি করে? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি বিবি তুমি তো বুঝো নাই, কেন কাঁদছি জানো, কেন হাসছি জানো? তোমাদেরকে রেখে চলে যাব ঠিক আছে, তবে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, তোমাদেরকে রেখে যাব, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হলেই তো পরে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে খুঁজে পাবো। আল্লাহু আকবার। ভাই আমার, সবাই খুব সংক্ষিপ্ত। প্রথম কথা হলো, আমার রব্বু, যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, তাহলে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে চলতে হবে। আল্লাহকে আমরা রব হিসেবে অনেক ক্ষেত্রে অস্বীকার করার আমাদের ঈমান ভঙ্গের একটা বড় কারণ, আল্লাহ ছাড়া আমরা অন্যদের কাছে সাহায্য চাই। টিকটিকির কাছে পর্যন্ত সাহায্য চায়, আপনার ওই যে ইঁদুরের কাছে পর্যন্ত সাহায্য চায়। একটা বাচ্চার দাঁত পড়ে গেছে, ইঁদুরের গর্তের কাছে গিয়া, ইঁদুর মামা আমার দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমারে দাও, তাহলে সাহায্য চাইলেন কার কাছে? ইঁদুরের কাছে। কত কুসংস্কার যে আমাদের দেশে আছে। ছোট বাচ্চাকে যে রুমে রাখে, বাচ্চার ওই রুমের সামনে দরজার পাশে ছাই রাখে, আগুন রাখে। বাচ্চা দেখতে হলে ছাই আর আগুনে হাত পাও গরম করতে হবে, তারপরে বাচ্চা দেখতে হবে। আল্লাহর কসম, কোন ছাই আর আগুন মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? ভাই আমার, কি দিয়ে বুঝাই? আমার কয়েক বছর আগে চোখের কোনা এলনা উঠছিল। এলনা ছিলেন? এলনা এটা কি কয়? আইননি উঠছে চোখের কোনায়। তো আমার একজনে বলে, হুজুর আপনারে শরমে এতদিন বলি নাই, কিন্তু আপনার এটা বড় হয়ে গেছে, ব্যথা পাচ্ছেন, এই জন্য বলতেছি, একটু মসজিদের পিছনে আসেন। গেলাম মসজিদের পিছিয়ে, হুজুর একটু দাঁড়ান। দাঁড়াইলাম। বাসায় গেছে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর একটু বসেন। কেন ভাই? ওই যে আপনার আইনুনি আছে, এটার জন্য একটা চিকিৎসা আছে। বসাইয়া ওই যে বাচ্চাটার চেন খুলে লিপস্টিক বের করে ওই যে $3-4 দিলে আপনার আইনুনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ঈমান মজবুত করতে হবে। নাম্বার 1, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চাইবো না। একমাত্র সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি, যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন, ঠিক কিনা? আমরা চাইতে জানি না ভাই। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা কলিজা কাঁপিয়ে দেয়। ডাক্তার সাইদ নতুন করে ক্যান্সারে গবেষণা করেছেন, পাকিস্তানের একজন ডাক্তার। তো তার নিজের জীবনের একটা কাহিনী তিনি বলছেন। তিনি পাকিস্তানে নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন, নতুন একটা ভ্যারিয়েন্টের উপরে, নতুন একটা ভাইরাসের উপরে গবেষণা করেছেন, এবং সেটার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য কথা বলা যাবে না, এদিকে তাকান। এই জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন। প্লেনের টিকিট কেটে যেখানে তাকে পুরস্কার দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য বিমানে উঠলেন। বিমান 1 ঘন্টা চলতে না চলতেই নষ্ট হয়ে গেল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট বলল যে আমরা পাশের কোনো বিমানবন্দরে ল্যান্ড করতে হবে। পাশের একটা বিমানবন্দরে ল্যান্ড করলেন, নামলেন। ডাক্তার সাইদ তাড়াতাড়ি বের হয়ে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বলছে, ভাই আমাকে ওখানে পৌঁছাতে না পারলে আমার পুরস্কারটা বৃথা যাবে, আমার দীর্ঘদিনের গবেষণা, মেহরবানি করে পরের বিমান কয়টায় বলেন। বলছে 24 ঘন্টার আগে কোনো বিমান নাই, একদিন পার হয়ে যাবে, তাহলে আমার কি হবে? বলছে আপনি যতটুকু এসেছেন, আপনি দ্রুত যদি একটা প্রাইভেট কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন হয়তো পৌঁছাতে পারবেন। তাড়াতাড়ি দেরি না করে একটা প্রাইভেট কার উঠলেন। প্রাইভেট কারটা চলতে লাগলো। ড্রাইভারকে বলেছে দ্রুত চালান, টাকা নিয়ে টেনশন নাই, যা লাগে দিব, অসুবিধা নেই, তবে দ্রুত টানতে থাকেন। গাড়ি চালাতে চালাতে 1.5-2 ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হলো। তুফানের প্রচন্ড গাছপালা ভেঙে পড়ছে। বললেন ড্রাইভার সাহেব, আরে পুরস্কার লাগবে না, জীবন বাঁচাই, আশেপাশে কোনো বাড়িঘর দেখলে সেখানে ঢুকে যান, জীবনটা অন্তত বাঁচাই। দেখলেন একটা পাশে বাড়ি দেখা যাচ্ছে। হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে থামলেন এবং দরজায় নক করলেন। এক বৃদ্ধ মহিলা বের হয়েছে। বুড়িমা, মেহরবানি করে কোনো পুরুষ থাকলে একটু বলেন, আমরা বিপদে আছি, একটু আশ্রয় চাই। বলছে আপনি ভিতরে আসেন, পরে কথা হবে। ভিতরে যাওয়ার পরে বলছে পুরুষ কাউকে আসতে বলেন। বলছে দেখুন আমি বৃদ্ধ মানুষ, আমার ঘরে কোনো পুরুষ নেই, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর আমার
কলিজার টুকরা ছেলে আর ছেলের বৌমা তারাও অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। আমার স্বামীও শেষ, আমার ছেলের বৌমাও শেষ, ঘরে শুধু আমি আর আমার নাতিটা আছি। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিশ্রাম করি। বলছে বিশ্রাম করেন, বসেন, আমি একটু আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি। মেহমানদারির জন্য নাস্তা নিয়ে এসে সামনে দিয়ে মহিলা চলে গেলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হতে না হতেই বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করেছে। ডাক্তার সাইদ বলছে, বুড়িমা আপনার বাচ্চাটার কি হয়েছে, এভাবে চিৎকার করছে, নাতির কি সমস্যা? বলছে যে আমার নাতিকে নিয়ে আসলে একটা বিপদে আছি। নাতি নিয়ে এসে সামনে নিয়ে আসলেন, দেখেই বুঝতে পেরেছেন চেহারা পুরো নীল হয়ে আছে। বলছে বুড়িমা এর তো মনে হয় বড় কঠিন কোনো রোগ। বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার স্বামীও শেষ, আমার ছেলের বৌমাও দুনিয়া থেকে চলে গেলেন, নাতিটা রেখে দিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে নাতিটা রেখে, ছেলে আর ছেলের বৌমা বের হয়েছে, তার অ্যাক্সিডেন্টে শেষ হয়েছে, কিন্তু নাতি নিয়েও আমি আরেক বিপদে আছি। কি সেই বিপদ? বলছে তার একটা কঠিন রোগ হয়েছে, এলাকার সব ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তাররা বলেছে এখানে তার চিকিৎসা হবে না, পাকিস্তানে নিতে হবে। তো পাকিস্তানে আমি বুড়ো মানুষ, কি করে যাব? আবার সব ডাক্তারও নাকি পারবে না। নতুন এক ডাক্তার নাকি এই ধরনের ক্যান্সারের উপরে গবেষণা করেছে, সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে। তার নাম বলেছে ডাক্তার সাইদ, কিন্তু তার কোনো ঠিকানার মোবাইল নাম্বার কিচ্ছু জানা নাই। বলছে তো আপনাকে কি ডাক্তাররা ডাক্তার সাইদের কথাই বলেছে? কসম করে বলেন বুড়িমা। ডাক্তার সাইদের প্রশ্নের কথা শুনে সেই বুড়ি মহিলা বলল, আমি কেন মিথ্যা বলতে যাব? আপনি মুসাফির মানুষ, মিথ্যা বলার কি আছে? বলছে বুড়িমা কসম করে বলেন আসলেই কি আপনাকে ডাক্তার সাইদের নাম বলেছে কিনা? মহিলা অবাক হয়ে আবার বলছেন, আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করুন ডাক্তার সাইদের কথাই তো বলছে। তা আপনি তাকে ছিলেন নাকি? ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এখন আমি বুঝলাম আল্লাহর কুদরত কাকে বলে, আল্লাহর সাহায্য কাকে বলে। আমি এখন বুঝলাম কেন আমি বিমানে উঠেছি, এখন বুঝলাম কেন বিমান নষ্ট হয়েছে, এখন বুঝলাম কেন প্রাইভেট কারে উঠেছি, এখন বুঝলাম কেন তুফান শুরু হয়েছে, এখন বুঝলাম হাজার হাজার বাড়ি ঘর থাকতে কারো বাড়িতে না গিয়ে আমি কেন আপনার বাড়িতে এসে পৌঁছালাম। বুড়িমা আপনি যে ডাক্তার সাইদকে খুঁজছেন আর যে ডাক্তার সাইদের জন্য আপনি দোয়া করছেন, বুড়িমা সেই ডাক্তার সাইদকে পাওয়ার জন্য দুনিয়ার কোথাও আপনাকে যাওয়া লাগে নাই। ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আমি সেই ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহু আকবার। মহিলা বলছি আমি এইমাত্র নামাজ পড়ি দোয়া করেছি, আল্লাহ আমার নাতির চিকিৎসার জন্য ডাক্তার সাইদের ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে কলিজার কথাগুলো শুনেন। মার রব্বুক, কে তোমার রব? যদি জবাব দিতে হয় এই দুনিয়াতে সে আল্লাহকে রব মানতে হবে। আর দুইটা পয়েন্ট 2-3 মিনিট বলে শেষ করে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট প্রশ্ন হবে ওয়ামা দীনু, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। ভাই আমার, কবরে যদি এই ঈমানের প্রশ্নের জবাব দিতে হয়, দ্বীন আর ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী মানতে হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আর নবীর সুন্নত মতো চলতে হবে। এক গ্লাস পানি খেতে গিয়ে আপনি কতগুলো ইসলামের বিধান লঙ্ঘন করছেন, কতগুলো নবীর সুন্নত তরিকা লঙ্ঘন করছেন, শুধু এই পয়েন্টটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে আলোচনা শেষ করব। দেখুন, আপনি এক গ্লাস পানি খাবেন, এই এক গ্লাস পানি খাওয়ার ক্ষেত্রে আপনি কতগুলো বিধান লঙ্ঘন করছেন। নাম্বার 1, 1 নাম্বার রাসূলের সুন্নাহ এবং ইসলামের বিধান। পানি খেতে হবে ডান হাতে। কোন হাতে? হয় নাই, আপনারা কথা না বললে আলোচনা আসবে না। আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো আমাদের একটা কৌশল হলো, আমরা তালে তালে পড়াই। তালে তালে পড়লে এটা সহজে ভুলা যায় না। এই জন্য আলেম ওলামা যারা আছেন, টিচার যারা আছেন, তাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে ছন্দে ছন্দে পড়াবেন, তালে তালে পড়াবেন। দেখবেন সহজে আপনার এটা মন থেকে মুছে যাবে না। কোন হাতে? আরো জোরে। কোন হাতে? তাহলে এক গ্লাস পানি খাবেন ডান হাতে, বাম হাতে খাওয়া যাবে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব যেটা নিষেধ করা হয় মানুষ সেটাই বেশি করে করে। আমি দেখেছি বহু চা দোকানে দরকার নাই, প্রয়োজন নাই, এরপরে কিছু মানুষ বাম হাতে খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল বিয়ামিনিক ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। আমার মনে আছে 2010 বা 11 সালের দিকে আমি মালদ্বীপ মাহফিল করতে যাব। প্রথমে শ্রীলঙ্কা গেলাম এয়ারপোর্টে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে এক লোক এসে বলছে, হুজুর এয়ারপোর্টের একটা কাহিনী আপনাকে বলি। আমি বললাম হ্যাঁ বলেন। বলছে হুজুর কিছু লোক এখানে দাঁড়িয়ে আপনার পানি খাচ্ছে বাম হাতে। তো আমি তাদেরকে গিয়ে চিনলাম তারা বাঙালি এবং তাদেরকে বললাম ভাই ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। সেই শিক্ষিত লোকগুলো আমাকে বলছে হুজুর বেশি ফতোয়া দেন, ডান হাতও হাত বাম হাতও হাত, দুই হাতই তো আল্লাহ সৃষ্টি করেছেন, মন চাইলে ডান হাতে খাবো, মন চাইলে বাম হাতে খাবো। হুজুর এত ফতোয়া দেন কেন? পা দিয়ে তো আর খাচ্ছি না, হাত দিয়ে খাচ্ছি, দুইটাই তো হাত। হুজুর বললেন বুঝছি, সোজা আঙ্গুরে ঘি,
উঠবেন, আঙ্গুল বাঁকা করা লাগবে। একটু দূরে গিয়ে বলছি, আপনাদের পড়ালেখা কি? একজন বলছে মাস্টার্স পাস, একজন বলছে এলএলবি পাস, একজন বলছে ডিগ্রি পাস। হুজুর একটু দূরে গিয়ে বলছে আপনারা এইটা পাস, এইটা পাস। হুজুরকে দেখে বলছে হুজুর আপনি আঙ্গুল দেখালেন, হাত গুটায় আর কয় আজকে হুজুর ধর্ম বস্তায় ধর্ম। হুজুর আপনি আঙ্গুল দেখালেন কেন? আমরা 4-5 জন লোক এখানে আছি, ফাইজলামি করেন। হুজুর বলল ভাই রাগ করেন কেন? আপনি এই আঙ্গুল দেখায় আবার কোন রাগ করেন কেন? এই আঙ্গুলের মানে বুঝেন? এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। হুজুর বলল ও আচ্ছা তাই নাকি, কেন? এই আঙ্গুল তো আঙ্গুল, এই আঙ্গুল তো আঙ্গুল, এই 4 আঙ্গুল তো আঙ্গুল, এই 4 আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, ঠিক কিনা? আর আপনি এক গ্লাস পানি খাবেন কোন হাতে? কোন হাতে? ডান হাতে। নাম্বার 2 নাম্বার সুন্নাহর বিধান হচ্ছে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। শুরুতে কোন হাতে? শুরুতে। যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন। বাচ্চাদেরকে মায়েরা ভাত দিবে, দুধ দিবে, বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ও কথা বলতে জানে না, মা বলবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ না দিলে বাচ্চাও খাবে, শয়তানও দুধ খাবে। পানি খাবেন তো বিসমিল্লাহ বলবেন, ভাত খাবেন তো বিসমিল্লাহ বলবেন। প্রত্যেক খাবারের শুরুতে কোন হাতে? এরপরে খেতে হবে বসে বসে, দাঁড়ায় খাওয়া যাবে না, খেতে হবে বসিয়া। কিভাবে? কোন হাতে? শুরুতে। 3 শ্বাসে খেতে হবে, 3 শ্বাসে। এখন 3 নিঃশ্বাসে খেতে হবে, এই হাদিসের ভুল ব্যাখ্যা আমরা বুঝছি, যার কারণে ওই যে অনেক মানুষকে দেখা যায় যে পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ে। ওই যে হুজুর বলছে 3 নিঃশ্বাসে খাইতে হবে, 3টা নিঃশ্বাসই আল্লাহর রহমতে পানির ভিতরে, হুজুর যে কইছে। এখন 3 নিঃশ্বাসের মানে কি? 3 নিঃশ্বাসের মানে হলো আপনি পানি খাবেন, খাওয়ার সময় নিঃশ্বাসটা বাহিরে ফেলবেন। তাহলে 3 শ্বাসে যে খাবেন, ভিতরে না বাহিরে? শ্বাস হলো বাহিরে। তাহলে কয় শ্বাসে? জোরে বলতে হবে, কয় শ্বাসে? কয় শ্বাসে? কিভাবে? কোন হাতে? শুরুতে। বিসমিল্লাহ। প্রিয় ভাইয়ের, আবার সর্বশেষ 2 মিনিট আলোচনা শেষ। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, আপনি ইসলাম দিন হিসেবে মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, তাহলে আল্লাহর নবীর সুন্নত তরিকা মতো জীবন চালাতে হবে। একটা কথা এখন বলবো, হয়তো আপনাদের অনেকের মনে কষ্ট যাবে, তাও বলছি ভাই, হেদায়েতের মালিক আল্লাহ। আজ হোক 10 বছর পরে হোক, আল্লাহ চাহে তো হেদায়েত দিতে পারে। আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আমি আপনার উম্মত, আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আপনি যে আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, যে চেহারা নিয়ে, একটু মেহেরবানি করে বাড়িতে গিয়ে আয়না সামনে রেখে, ভাই হাত ধরে বলছি, কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয়, একেবারে কলিজার কথা বলছি, আয়নাটাকে সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আমি যে কিয়ামতের মাঠে আল্লাহর নবীকে উম্মত হিসেবে পরিচয় দিব, রাসূলের মুখে তো দাড়ি থাকবে, আমার মুখের কি অবস্থা? আরে পৃথিবীর প্রত্যেকটা নবী আর রাসূলের মুখে দাড়ি ছিল, প্রত্যেকটা সাহাবীর মুখে দাড়ি ছিল, আমার মুখে যদি দাড়ি না থাকে তো আমি রাসূলের সামনে দাঁড়াবো কি করে? কথা বল ঠিক কিনা? ভাই আমার, রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হলে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। হুজুর বলবেন ভালোবাসি মানে, আরে কি ভালো না বাসি মানে? হুজুর আমরা নবীকে ভালোবাসি বলেই তো 12 রবিউল আউয়াল মাস আসলে হুজুর সিন্নি কাকে বলে, হুজুর জিলাপি কাকে বলে, হুজুর ধুমসে খানা চলে, ধুমসে। মিয়া সাহেব, সাহাবীগণের ভালোবাসা, প্রকৃত ঈমানদারদের ভালোবাসা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে হয়, কলিজার ভালোবাসা হয়, ঠিক কি না? কলিজা দিয়ে কিভাবে ভালোবাসতে হয় 1 মিনিটে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন, পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী আসবেন। মদিনার লোকেরা বারবার মক্কার রাস্তার দিকে তাকায় থাকে, কোন দিন আল্লাহ নবী আসবেন, কোন দিন। গাছের উপরে উঠে বাচ্চারা মক্কার রাস্তার দিকে তাকায় থাকে যে আল্লাহ নবী আসছেন কিনা। একদিন খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী চলে আসলেন। এই খবর শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে বাসায় গিয়ে, মা 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 তাড়াতাড়ি বের হও। কি হয়েছে বাবা? মা তুমি শোনো নাই, আল্লাহর নবী তো মদিনায় এসেছেন। আরে তাই নাকি? তাহলে চল। মা তুমি এইভাবে যাবে? মা হতে পারে না। মা তুমি কি জানো, আমি দেখেছি মদিনার প্রত্যেকটা লোক আল্লাহর নবীকে দেখতে গিয়ে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে গিয়েছেন। ও মা, কেউ খালি হাতে যায় নেই।
আর তুমি যে মা খালি হাতে চলে যাচ্ছ, মা কিছু না কিছু তো হাদিয়া নিতে হবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি আল্লাহর নবীকে দেওয়ার মতো কোনো হাদিয়া আমার নাই, আমি গরিব দুঃখী মানুষ, কি হাদিয়া দিব? তবে বাবা, আজ আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহর নবীকে হাদিয়া দিব, চল বাবা চল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছেন, আমি আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই, গরিব মানুষ। তবে আজ আমি আমার কলিজার টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদটাকে আপনার কাছে হাদিয়া দেওয়ার নিয়ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই আনাস আমার একমাত্র কলিজার টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আজ এই আনাসকে নিয়ে এসেছি আপনার কাছে হাদিয়া দেওয়ার জন্য। সারা জীবন আপনার খেদমত করবে, কাফের মুশরিকরা আপনাকে লক্ষ্য করে তীর মারলেও ওর বুকে লাগুক, ওকে সামনে রাখবেন, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তবু আপনার জীবনটা বেঁচে থাকুক। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, বিবি পাশে বসে চোখের পানি ফেলে কাঁদছে। বেলাল বলছেন, ইয়া হাদিহি লিমা তাবকিনা, হে মহিলা কাঁদছো কেন, কান্নার কি আছে? বেলাল বলছেন, বিবি কান্নার তো কোনো কারণ নাই। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বিবি অবাক হয়ে বললেন, স্বামী আপনি আমাদেরকে রেখে চলে যাবেন, মাটির নিচে একা থাকবেন, তো আপনি থাকবেন কি করে? আপনাকে দেখে তো কান্না, আমাদের কান্না পাচ্ছে, আমরা না কেঁদে উপায় কি? ভাই আসতেছেন না? আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের মুহতারাম মাওলানা আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, তিনি চলে এসেছেন। আমরা তাকবীর দিয়ে, অসুবিধা নেই, তাকবীর দিতে পারেন। জি, তাকবীর দেন, অসুবিধা নেই। জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা সাদিকুর রহমান আল আজহারির আগমন সবারবাসীর পক্ষ থেকে। কাকে বলে ভালোবাসা? জীবনে কতবার আপনি আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেছেন? জীবনে কতবার একামতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন? জীবনে কতবার আপনি দুরূদ পড়তে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কিন্তু ভাই আমার, কয়দিন আপনার করে যায় একটু আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, হে রব, তোমার সেই নবীকে তো দুনিয়ায় দেখতে পারি নাই, সরাসরি দেখার তৌফিক হয় নাই, অন্তত স্বপ্নের মাধ্যমে একবারের জন্য দেখার তৌফিক দাও। আল্লাহু আকবার। বলুন আমিন, বলুন আমিন। ভাইরা আমার, জীবনে কোন দিন কলিজায় টান সৃষ্টি হয়েছে? হয় নাই, কারণ যে পরিমাণ ভালোবাসা থাকার দরকার সেই পরিমাণ ভালোবাসা তো নাই ভাই। ও ভাই, একজন আলেমকে প্রশ্ন করেছেন, আল্লাহু আকবার, আমাদের ভাই মিশরে পড়েছেন। আপনারা যারা অ্যারাবিয়ানদের সাথে চলেন জানেন, অ্যারাবিয়ানরা আমাদের মতো এত ফালতু কথা, এত বেশি কথা বলে না, সব ক্ষেত্রে ছোট্ট ছোট্ট কথা বলে। তো আমি একবার একটা আরবি মুকালামার বই পড়ছিলাম, তো সেখানে এক সাধারণ ব্যক্তি এক অ্যারাবিয়ান আলেমকে প্রশ্ন করেছেন, সিফলিয়াল জান্নাহ, আমাকে জান্নাতের এমন একটা নিয়ামতের কথা বলেন যে নিয়ামতের কথা শুনলে আমার কলিজায় জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকবে, এমন একটা নিয়ামতের কথা বলেন। তখন ওই আলেম ছোট্ট একটা কথা বললেন, এমন এক জবাব দিয়েছেন আপনি না বুঝলেও প্রত্যেকটা আলেমের কলিজায় জবাবটা লাগার কথা। তিনি ছোট্ট কথায় বললেন, এক কথায় তোমাকে বলি, শোনো, কান দিয়ে শুনে নাও, জান্নাতে যাওয়ার জন্য যদি পাগল হতে চাও তাহলে জান্নাতের একটা নিয়ামতের কথা বলি, ফিহা রাসূলুল্লাহ, জান্নাতে তুমি তোমার কাছে আল্লাহর নবীকে খুঁজে পাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে খুঁজে পাবে, আল্লাহর নবীকে খুঁজে পাবে। ভাই আমার, কবরে যদি হাযা নবিয়ুনা বলতে হয় তাহলে দুনিয়াতে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা লাগবে। অনেক ভাঙা ভাঙা কথা বলেছি, জানি না কোন কথা বললে, কিভাবে বললে যে আমাদের কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে আপনি যে আবার রাসূলের পথে ফিরে আসবেন, আপনি সেই নায়ক নায়িকা খেলোয়াড় আর নর্তকীদের পিছনে না ঘুরে আপনি রাসূলের পিছনে চলে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে আসবেন। যদি জানতাম আমি সেই ভাষাগুলো সেইভাবেই বলতাম। কথা শেষ, মাহফিলকে মনে করবেন জীবনের শেষ মাহফিল। প্রত্যেকটা মাহফিলে আলোচনা করতে গেলে, গাড়িতে উঠলেই ওয়াল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাঝে মাঝে মনে উঠি ওই সকল বক্তাদের কথা যারা আমাদের মতোই মাহফিলে এসেছেন, কিন্তু ওই মাহফিলটা ফিরার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে শেষ হয়েছেন। ওই মাহফিলটা জীবনের শেষ মাহফিল ছিল, তিনিও জানতেন না, আমরাও জানি না কোন মাহফিল
জীবনের শেষ মাহফিল হয়, হতে পারে মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল এই মাহফিল, হতে পারে সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে সভাপতির জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। গাড়িতে উঠলে মনে ওঠে উম্মার এক দরদি আলেম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কথা। আল্লাহু আকবার। উম্মার জন্য যার ভালোবাসা ছিল, মায়ের মতো দরদ ছিল, কোন দল পক্ষ চিন্তা করতেন না, চিন্তা করতেন উম্মতকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে হয়, ঠিক কিনা? আজকে আমরা এক একজন এক এক পক্ষের আর অপর পক্ষের আলেম মানুষদেরকে ঘায়েল করতে না পারলে আমাদের পেটের ভাত হজম হয় না। মনে হয় সেই ইসলামের সঙ্গীত সম্রাট, ইসলামী সঙ্গীত সম্রাট বাংলাদেশের জন্য বলা যায় যাকে, আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ, কলরবের প্রতিষ্ঠাতা, তিনিও তো সেই মাহফিল শেষ করে যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মাহফিল শেষ করে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও ভাই, উত্তরবঙ্গ মাহফিল শেষ করে ফেরে গিয়ে পৌঁছালাম, পরের দিন মাহফিল বলছে হুজুর আপনার আগে যে আলোচকের আলোচনা শুনেছেন এবং আপনি নিজে বসে শুনেছেন, তিনি একটু দূর গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সেই কাতারে আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। কোন রাত জীবনের শেষ রাত হয় বলা যায় না। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন না আমিন। হে মালিক, জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় হব, সেই কিয়ামতের মাঠে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়াতে পারি, সেইভাবে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে অত্যন্ত জনপ্রিয় আলেমরা এসেছেন। আমরাই পাই না, বিশ্বাস করেন। আমার এই ভাইকে পাওয়ার জন্য, ওনার ভাইকে ফোন দিয়েছি মাহফিলের জন্য, বলছে যে সম্ভব না, মানে আমাকে খুব ধরেছেন ভাইকে নেয়ার জন্য। আর অনেক আগের কথা বলছি, গত বছরও চেষ্টা করেছি, আমি পাইনি, এবছরও পাই নাই। এরকম হয়। এই যে আলেমগুলোকে আপনাদের যারা দায়িত্বশীল আছে, কেন হাসান ভাই একজন আছে মনে, হ্যাঁ মাশাআল্লাহ, খুবই চমৎকার মানুষ, কেমনে কেমনে ভালো ভালো আলেমদেরকে নিয়ে আসেন। তাহলে এই যে ভালো ভালো আলেমদেরকে এনেছেন, এই ধারাবাহিকতা থাকবে মাহফিল থাকলে, ঠিক কিনা? এই মাহফিল থাকুক, কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা চান? চান তো নাকি? কে কে চান না দুই হাত তুলে দেখান। চান না? আয় হ্যাঁ, আপনারা চান না? চান তো নাকি? কে কে চান দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাবেন না। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে একসাথে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দাও আমিন। এবার বিসমিল্লাহ বলে ডান হাতটা পকেটে, কোনখানে? কোনখানে? পরে মিসির ভুলে গেছেন, শুরুতে ভুলে গেছে, শুরুতে বিসমিল্লাহ, শুরুতে শুরুতে কোন হাতে? কোন হাতে? কিভাবে? কি বসিয়া? কিভাবে? 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 পয়সা আসে? পয়সা আসে? আজকে আপনাদেরকে মাদ্রাসার মধ্যে একটু ক্লাস করালাম, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে বিসমিল্লাহ বলে ডান হাত কোথায়? ভুলে গেছে, কোনখানে? কোনখানে? পকেটে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমি কালেকশন করে দিই না, করার সিস্টেম আমার জানা নেই, শুধু কয়েকটা হাদিস বলি, নিয়ত করেন, পরে দান করেন। নাম্বার 1, দান করলে হায়াত বাড়ে, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। দান করলে রিজিক বাড়ে, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও। দান করলে বিপদ থেকে বাঁচা যায়, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। দাফু মারদাকুম বিসাদাকা, রোগীর চিকিৎসা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীর চিকিৎসা করো দান করার মাধ্যমে। আল্লাহ আমার হার্ট স্ট্রোক, আল্লাহ আমার ডায়াবেটিস, আল্লাহ আমি ক্যান্সারে আক্রান্ত। এভাবে নিয়ত করে করে, আল্লাহ আমার বাবা ক্যান্সারে আক্রান্ত, নিয়ত করে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই সবাই টাকা নাই তো পাশের জন থেকে ধার নেন, টাকা নাই আরেকজন থেকে ধার নেন, তাও যদি না পারেন পকেটে হাত দিয়ে মোবাইলটা দিয়ে দেন, মোবাইল বিক্রি করে মাহফিল চালাবেন। তো আর কি করবেন? হ্যাঁ, টাকা ধার করে যদি এমবি ঢুকাইতে পারেন, টাকা ধার করে যদি মোবাইলের তেল নিয়ে আপনার প্রিয়জনকে নিয়ে যদি আপনি ঘুরতে যেতে পারেন, তো সবই তো পারেন, মাহফিলের জন্য পারবেন না কেন? বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। কয়েকজন ভাই আছেন, আপনারা সবাই পকেটে হাত দেন। ওই যে ভাইরা যাচ্ছেন, ভাই তাড়াতাড়ি যান, জাযাকুমুল্লাহ খায়র। ভাই দেরি করেন না, ঠিক আছে? ওই কালেকশন চলতে থাকুক, আমার ভাই খুতবা পড়বে, সময় লাগবে, রাত এমনি দেরি হয়ে গেছে, ঠিক আছে? জাযাকুমুল্লাহ, শেষ করে দিই। জি, নিয়ত করে করে আল্লাহ দান করলে হায়াত বাড়ে, আল্লাহ দান করলে রিজিক বাড়ে, আল্লাহ দান করলে অসুস্থ রোগ থেকে বাঁচা যায়, আল্লাহ দান করলে তোমার আরশের ছায়ায় মেহমান হওয়া যায়, আল্লাহ জান্নাতের মেহমান হওয়া যায়। এবং নিয়ত করে করে দান করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ওয়া আকরামাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।